সাহাবী দাহাতুল কালবির ঘটনা পার্ট 2 আমরা জেনেছি। এখন পার্ট 3। মরা দেহে তুমি তুলে দিলে রাসূলের গাড়িতে, কসম করে বলি তোমার ওই মরা শরীর আল্লাহর রাসূল গ্রহণ করবে না। যুবতী মেয়েরা ফিরে আসো, ফিরে আসো, তোমাদের চিন্তা শক্তি ভালো হোক, দোয়া করি আল্লাহর কাছে। এবাদত শুধু নামাজ, রোজা, হজ, জাকাত নয়। এবাদত হলো জীবনের সমস্ত কাজ আল্লাহর হুকুম মতো সঠিকভাবে পালন করা। সেই জন্য আল্লাহ নামাজ পড়তে বলেছে, ওই আল্লাহরই পর্দা করতে বলেছেন। যেই আল্লাহ হজ করতে বলেছেন, সেই আল্লাহর জেনা করতে নিষেধ করেছেন। যেই আল্লাহ জাকাত দিতে বলেছেন, সেই আল্লাহ মিথ্যা কথা, শেকায়েত, গীবত, রিয়া, হিংসা, নিন্দা, অহংকার করতে নিষেধ করেছেন। মানুষের উপর জুলুম অত্যাচার করতে নিষেধ করেছেন। মা বাপের নাফরমানি করতে নিষেধ করেছেন। মানুষের কিছু কথা মানব আর কিছু মানব না, উহাতে মুসলমান হওয়া যাবে না। এবাদত হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে। মুসলমান যে ব্যক্তি, তার হাতের দ্বারা, ব্যবহার দ্বারা মানুষ নিরাপদ থাকবে, মানুষ উপকার পাবে। আপনার নামাজের সাথে আপনার চরিত্রের সাথে মিল থাকা উচিত। নামাজ, রোজা, হজ, জাকাত এটা তো করতেই হবে, কিন্তু এটা শেষ নয়। এটা করেই মনে করবেন না যে সব করে ফেলেছি। মুসলমানকে গালি দেয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তামাম জিন্দেগিতে কাউকে গালি দেয় নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, খবরদার কাউকে গালি দিও না, কারো নাম বিকৃতি করো না, কাউকে ঠাট্টা করো না, কোনো বংশে বিদ্রূপ করো না, কাউকে খাটো করে দেখো না। এই ছিল সাহাবী দাহাতুল কালবির ঘটনা, শেষ পর্ব।